আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। বিয়ে যেভাবে পূর্ণ মুমিন হতে সাহায্য করে, পাপমুক্ত জীবন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। তাই ইসলামে বিয়ে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। বিয়েকে দিনের অর্ধেক বলে আখ্যায়িত করা হয়েছে। মূলত মানুষ অপরাধে সম্পৃক্ত হয় লজ্জাস্থান, মুখের কথা ও উদরের কারণে। আর একজন পূর্ণবতী নারী সহধর্মিণী হিসেবে পেলে ব্যক্তির অপরাধের সুযোগ কমে যায়। ইসলাম সামর্থ্যবান যুবকদের বিয়েতে উৎসাহিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছিলেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের কেউ সামর্থ্যবান হলে সে যেন বিয়ে করে, কেননা তা দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থান রক্ষা করে। আর কেউ তা না পারলে সে যেন রোজা রাখে, কেননা তা তাকে নিয়ন্ত্রণ রাখবে। সহিহ বুখারী হাদিস নম্বর 5065। বিয়ে 6 ভাবে পূর্ণ মুমিন হতে সাহায্য করে। তা হল, নম্বর 1, মানসিক প্রশান্তি। বিয়ের মাধ্যমে নারী পুরুষের অন্তর প্রশান্তি লাভ করে। মহান আল্লাহ তাআলা বলেন, তার আরেকটি নিদর্শন হল, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন, যেন তাদের কাছে তোমরা প্রশান্তি অনুভব করো। তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতা তৈরি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল জাতির জন্য বহু নিদর্শন আছে। সূরা রুম আয়াত 21। নম্বর 2, দিন পালনে পূর্ণতা আনে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুণ্যবতী নারীকে স্ত্রী হিসেবে পেলে আল্লাহ তাআলা যেন তাকে দিনের একটি অংশ পালনে সহায়তা করল, অতঃপর সে যেন বাকিটুকু পালনে চেষ্টা করে। সুনানে বাইহাকি হাদিস নম্বর 5486। নম্বর 3, সচ্ছলতা বাড়ায়। মহান আল্লাহ তাআলা বিয়ের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আশ্বাস দিয়েছেন। বিয়ের পর ব্যক্তির সামনে বহুমুখী সম্ভাবনার দ্বার খুলে দেন। ইরশাদ হয়েছে, তোমাদের মধ্যে যারা বিয়েহীন তাদের বিয়ে দাও, এবং তোমাদের সৎ কর্মশীল দাস দাসীদেরও। তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করবেন। আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। সূরা নূর আয়াত 32। নম্বর 4, আল্লাহর দায়িত্ব গ্রহণ। আল্লাহর নির্দেশ পালনকারীদের জন্য বিশেষ নিরাপত্তা থাকে। তিনি তাদের সব দুঃখ কষ্ট দূর করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তিকে সাহায্য করা মহান আল্লাহর কর্তব্য। প্রথমজন হলেন আল্লাহর পথে জিহাদকারী, অতঃপর মুক্তিপণ আদায়ের জন্য চুক্তিবদ্ধ দাস, এবং যে ব্যক্তি জীবনের লক্ষ্যে বিয়ে করে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 1655। নম্বর 5, পার্থিব সাফল্যের মাপকাঠি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের সাফল্যের কারণ 3টি: সতী সাধ্বী নারী, উপযুক্ত বাসস্থান ও উপযুক্ত বাহন। আদম সন্তানের দুর্ভোগের কারণও 3টি, তা হল মন্দ নারী, অনুপযুক্ত বাসস্থান ও অনুপযুক্ত বাহন। মুসনাদে আহমদ। নম্বর 6, জান্নাতের নিশ্চয়তা। লজ্জাস্থান ও মুখের কারণে বেশিরভাগ পাপাচার সংঘটিত হয়, আর 2টি সুরক্ষা নিশ্চিত করতে পারলে জান্নাতও সুনিশ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে 2 উরু ও 2 চিবুকের মধ্যভাগের নিশ্চয়তা দেবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দেব। সহিহ বুখারী হাদিস নম্বর 6109। তাই সমাজের অপরাধ নির্মূল করতে বিবাহযোগ্য যুবক যুবতীদের বিয়ের ব্যবস্থা নিশ্চিত করা চাই। মহান আল্লাহ তাআলা সমস্ত অবিবাহিতদের বিয়ের মাধ্যমে পাপমুক্ত জীবন দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।